এখন যে ঘটনাটি শেয়ার করব এটা একটি আপু আমাকে শেয়ার করেছে। তো চলো ঘটনাটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এটি একটি সত্য ঘটনা যা আমার দুই ফুপির সাথে ঘটেছিল। ঘটনাটি অনেক বছর আগের। একটা কথা আগে থেকেই বলে রাখা ভালো, আমাদের বাড়ির পিছনের দিকটা নিয়ে এলাকার মানুষ নানা কথা বলতো। অনেকেই বলতো জায়গাটা নাকি ভালো না, আর আমাদের টয়লেটটাও ছিল বাড়ির ঠিক পিছনের দিকে। এক রাতে আমার দুই ফুপি ঘুম থেকে উঠে জেগে ওঠেন। তখন প্রায় রাত 2টা বা 3টা বাজে। তারা দুজনেই ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। বাইরে বের হয়েই তারা দেখতে পান টয়লেটের সামনে আমার বাবা হাতে একটি লাইট নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার ফুপিরা ভেবেছিলেন সত্যি তিনি আমার বাবা, তাই তারা বললেন, শাহাদাত একটু সরে দাঁড়াও, আমরা বাথরুমে যাব। কিন্তু কোনো উত্তর না পেয়ে তারা আবার ঘরের ভেতরেই ফিরে যান। ঘরে ঢুকতেই তারা এমন একটি দৃশ্য দেখলেন যা দেখে তাদের শরীর কাঁপতে শুরু করলো। তারা দেখলেন আমার বাবা তো ঘরের ভিতরেই গভীর ঘুমে আছেন। তখন তারা বাবাকে জিজ্ঞাসা করলেন, তুই কি একটু আগে বাইরে গিয়েছিলি? বাবা অবাক হয়ে বললেন, না, আমি তো কোথাও যাইনি। এ কথা শোনার পর আমার দুই ফুপি প্রচন্ড ভয় পেয়ে যান। কিছুক্ষণের মধ্যেই তাদের মাথা ঘুরে যায় এবং তারা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে যখন তাদের জ্ঞান ফিরে আসে তখন তারা দেখেন আমার দাদি তাদের পাশে বসে আছেন। তখন তারা দাদিকে পুরো ঘটনাটি খুলে বলেন। সব কথা শোনার পর দাদি একজন কবিরাজকে ডাকেন। কবিরাজ এসে সব শুনে বললেন যে আমাদের বাড়ির পিছনের দিকটা ভালো না। এরপর তিনি আমার দুই ফুপিকে 2টি তাবিজ দেন। আলহামদুলিল্লাহ, এরপর থেকে তাদের আর কোনো সমস্যা হয়নি। আজও তারা সেই রাতের কথা কখনো ভুলতে পারেনি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর তোমরা কি দেখছো? তোমাদের সাথে যদি এমন কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে বা তোমাদের আত্মীয় স্বজনের সাথে যদি এমন কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে শেয়ার করতে পারো। আল্লাহ হাফেজ।